হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। এই শীতকালে আমুদে মাছ আমরা সবাই খেতে ভালোবাসি, আর খুব সুন্দর টেস্ট। কিন্তু এই মাছটা অনেকে অনেক রকমভাবে তৈরি করে। আমি আজকে তৈরি করছি আমুদে মাছের বাটার গার্লিক। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে 200 গ্রাম আমুদে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে লাল আমুদে নিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, যখন তোমরা লাল আমুদে কোনো সময় তোমরা যদি রান্না করো, তাহলে কিন্তু এটা নুন হলুদ দেবে না। মানে হলুদ দেবে কিন্তু নুন দেবে না। ওই মাছটায় প্রচণ্ড নুন থাকে। আর যখন তোমরা রান্নাও করবে, ঝোলও যদি রান্না করো, তাহলে কিন্তু নুন তোমরা পরে টেস্ট করে তারপরে দেবে, কারণ এই মাছে প্রচণ্ড নুন থাকে। সেই কারণের জন্য নুন ছাড়া ভাজবে। আমি হলুদও দিইনি, কারণ প্রয়োজন নেই তাই। তোমরা যদি হলুদ দিতে চাও দিতে পারো। এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এটা একটু কড়া কড়া ভাজা হয়, মানে পাঁপড়ের মতো। আমার ছেলে তো এটাকে পাঁপড় মাছ বলে। তো সেই কারণের জন্য দেখো, এই যে আমি ভালো করে ভেজে উল্টে পাল্টে বেশ পাঁপড় পাঁপড় মতো করে ভেজে নিচ্ছি, যাতে একদম মুচমুচে হয়ে যায়। এর মধ্যে মাছটা ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই খুব পছন্দ করেন এই মাছটা। তো তোমরা তো অনেক রকম ভাবেই খেয়েছো। তো আশা করছি এইভাবে তোমরা একবার অন্তত বানাও। সত্যি বলতে কি, বাড়িতে আমুদে মাছ আনলেই তোমরা প্রতিবারই এইরকম ভাবে বানিয়ে খাবে। এত টেস্টি হয় না মাছটা খেতে। এই দেখো, আমি উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটাও ভাজা হয়ে গেল, মাছটা ভাজা হয়ে গেল। এবারে মাছটা আমি তুলে নেব। তুলে নিয়ে রেখে দেবো। দেখো, একদম পুরো তেলটাও পুরোটা টেনে গেছে। অল্প সামান্য তেল আছে, সেটাই তোমাদের একটু উল্টে পাল্টে দেখিয়ে নিচ্ছি। আর আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আর দিতে পারিনি, তার পিছনে কারণ আছে, আশা করছি একদিন নিশ্চয়ই বলবো। আচ্ছা, এবারে আমি রান্নায় চলে গেলাম। একটু তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। আচ্ছা, বাটারটা দিয়ে কিন্তু বেশি সময় নেবে না, তা না হলে কিন্তু বাটারটা পুড়ে যাবে। আর বাটার ডাইরেক্ট দেবে না, একটু তেলের সাথেই দেবে। এবারে আমি 1 মুঠ আম, রসুন কুচি করে নিয়েছি। আচ্ছা, এখানে রসুন মোট আমি নিয়েছি 6খানা কোয়া, একটু বড় বড় কোয়া, 6টা কোয়া নিয়েছি। নিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেবো। খুব বেশি লাল লাল হবে না, মানে মোটামুটি একটা সুন্দর স্মেল যখন বেরোবে সেই পর্যন্ত ভাজলেই হবে। আর খুব ইজি, খুব তাড়াতাড়ি 5 মিনিটে তোমাদের রান্না হয়ে যাবে ঝটপট। যা দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতা, রসুন, বাটার, এইগুলো যখন একসাথে মিশে যায় না, একটা অভূতপূর্ব সুন্দর স্মেল যেমন বেরোয়, তেমন না টেস্টটাও ভীষণ 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 বাড়িয়ে দেয়। এটা কারি পাতাটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। আচ্ছা, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কারণ এখানে মাছটাও আমার কম, সেই জন্য বড় সাইজের পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম লঙ্কা। লঙ্কাও কিন্তু আমি মানে কুচি করে দিইনি, একটু গোটা লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়েছি, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো, মানে পেঁয়াজটা যাতে কাঁচা না থাকে, একটু সেরকম রান্না করে নেবো। এই সময় কিন্তু গ্যাসের জোরটা খুব বেশি তোমরা জোরে দেবে না, মিডিয়ামে রাখলেই হয়ে যাবে। এরকম আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমুদে মাছের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো, তাদেরও যাতে খুব ভালো লাগে। আচ্ছা, যেহেতু বাটার গার্লিক, সেহেতু আমি গার্লিক যেমন দিয়েছি কুচি করে, তেমন 1 চামচ আর একটু বেশি দিলাম রসুনের পেস্টও দিয়ে দিলাম। মানে এতে রসুনের গন্ধটা ভীষণইভাবে থাকবে, সেই সঙ্গে বাটারের গন্ধও থাকবে, আর বাটারের টেস্টও থাকবে। আচ্ছা, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু খুব বেশি সময় ভাজিনি, খুব অল্প সময় ভেজেছি, ঠিক আছে। একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কিন্তু এখন তোমরা এই পর্যায়ে দেখবে মাছগুলো তো খুব মানে কুড়মুড়ে, তো এই পর্যায়ে নামিয়ে নিলে না, মানে সবকটা মাছই এরকম কুড়মুড়ে থাকবে। কিন্তু মশলাটা তো মাছের মধ্যে মেশাতে হবে, সেই জন্য মেশানোর জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প জল। কিন্তু তার আগে আমি একটুখানি নুন দিয়ে নিলাম, কারণ যেহেতু পেঁয়াজ আছে,
সেই জন্য আমি সামান্য একটু হাতে করে মানে 2 চিমটে মতো নুন আমি দিয়ে দিলাম, খুব বেশি নুন দিলাম না। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ জলটা না দিলে কি হবে, এই যে মাছের সঙ্গে মশলাটা ভালো করে মিশবে না, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর তোমরা তো ইউটিউব ঘাঁটলেই তোমরা বিভিন্ন রকমের আমুদে মাছের রেসিপি পাবে। তো এই অনেক রকম তোমরা রান্নাও করে খাও, কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়, কিন্তু তোমরা যদি এই রেসিপিটা বানাও না তোমাদের ভালো লাগতে বাধ্য, এইটুকানি আমি বলতে পারি। ঠিক আছে, এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো জলটা জাস্ট একটু শুকিয়ে নেবো। আচ্ছা, জলটাও কিন্তু আমি নিয়েছি এই 2 চামচের মতো, 2 চামচ মানে 2 টেবিল স্পুন মতো আমি জল নিয়েছি, খুব বেশি জল নিইনি। এটা মশলাটাও মেখে যাবে কিন্তু মাছগুলো সব নরমও হবে না। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা জাস্ট টেনে যাবে, নামিয়ে নেব। কারণ মাছও যাতে একটু একটু সামান্য নরম হয়, অতটা কুড়মুড়ে না থাকে, কিন্তু কুড়মুড়ে থাকবে, অথচ উম মাছটার গায়ে মশলাটাও সুন্দরভাবে মেখে যাবে। এই দেখো, এবারে আমি এটাকে বন্ধ করে দিলাম, কারণ কতক্ষণ লাগলো, 2-3 বার নাড়ালেই জলটা তো টেনে যাবেই। তারপর বন্ধ করে দিলাম, ওপর থেকে আরেকটু কাঁচা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা অবশ্যই দেবে, এই রান্নাতে না কারি পাতাটা মাস্ট। আর যদি না থাকে কি করবে, ধনে পাতা দেবে, কিন্তু তাতেও কিন্তু টেস্টটা খারাপ হয় না খেতে। এবার আরেকটু কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আচ্ছা, তোমরা আমাকে জানিও তোমরা আমুদে মাছের আর কি কি রেসিপি দেখতে চাও, তাহলে আমি তোমাদের সাথে সেরকম রেসিপি শেয়ার করব। আর নামানোর আগে দিয়ে দিলাম আরো 1 চামচ বাটার, ঠিক 2 চামচ বাটার এতে ইউজ হয়। এই দেখো একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা একটু নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়েও নিচ্ছি। দেখো এই যে একটু নাড়াচাড়া করলেই মিশে যাবে, আসলে শীতকালে তো বাটার খুব জমে যায়, সেই কারণে মিশতে একটু সময় নেয়, কিন্তু গরমে পড়লে তো মিশে যাবে। এই দেখো বাটারটা আমি পুরোপুরি মিশিয়ে নিলাম, ব্যাস। এবার আমার রেডি হয়ে গেল আজকের বাটার গার্লিক আমুদে। উফ, যা খেতে হয়েছিল না, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। মানে এবার তো আমাদের বাড়িতে আমুদে মাছ আনলেই এই একটা রেসিপি হবেই, এছাড়া অন্যান্য অনেক রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা হবেই হবে, এত সুন্দর। এই দেখো দেখাচ্ছি, দেখো একদম ঝুরঝুরে, খেতে দারুণ দারুণ লাগে। ডালের সাথেও তোমরা খেতে পারবে, এতটা সুন্দর হয়। এই দেখো আমাদেরটা তোমাদের তুলে একবার দেখিয়ে দিচ্ছি, দেখছো মুচমুচেও আছে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমুদে মাছ এনে এটা একবার অবশ্যই বাড়িতে বানাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।